সত্যটা ভয়ঙ্কর। মেডিটেশন থেকে আমি সুপর্ণা। জলপাইগুড়ি থেকে অভিজিৎ দত্ত আজ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। সেই ঘটনাটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। টিম মেডিটে লেজেন্ড, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পডকাস্ট আমার খুবই প্রিয়। একটাও এমন এপিসোড হয় না যেটা আমি মিস করি। তোমরা বলো ঘটনা পাঠাতে, তাই আমি লিখছি। হ্যাঁ, আমরা ভালো আছি, আশা করি তুমিও সুস্থ। আর ঘটনা পাঠানোর জন্য থ্যাঙ্কস, এবং আমাদের পডকাস্ট গুলো দেখার জন্য আবারও থ্যাঙ্কস। আর অভিজিৎ দত্তর মতো আপনাদেরও যদি কোনো ঘটনা পাঠানোর থাকে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া আর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন, বা আমাদের অফিসিয়াল মেল আইডি থেকে মেল করতে পারেন। বেশি দেরি করছি না, চলে যাচ্ছি অভিজিতের কলমে। যেহেতু ঘটনাটা আমার খুব নিকটবর্তী আত্মীয়ের, সেহেতু নাম এবং স্থান আমি নিজের ভাবে সাজিয়ে নিয়েছি। শহরের কোলাহল ও যান্ত্রিক জীবন থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো আমলের এক বিশাল জমিদার বাড়ি। স্থানীয় মানুষেরা একে দত্ত বাড়ি নামে ডাকে। বাড়িটা দেখতে যেমন বিশাল ও রাজকীয়, তেমনি এর চারপাশে ঘনিয়ে আছে এক অকথ্য হাড় হিম করা রহস্য। অর্ণব আর সুমনা, সদ্য বিবাহিত এক তরুণ দম্পতি, শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে স্বপ্ন দেখেছিল এই শান্ত পরিবেশে নতুন জীবন শুরু করার। দালালের কাছে বাড়িটি অত্যন্ত সস্তায় পাওয়া গেছে শুনে তারা খুশি মনে চাবি হাতে নিয়েছিল, কিন্তু তারা জানে না এই বাড়ির ইট পাথরে লেপ্টে আছে এক নিরীহ অন্তঃসত্ত্বা নারীর চিৎকার আর মৃত্যু যন্ত্রণা। বছর 10 আগে এই বাড়ির মালিক ছিলেন অমল দত্ত, এক নিষ্ঠুর, লোভী ও ক্ষমতা প্রমত্ত মানুষ। তার স্ত্রী মীরা ছিলেন অত্যন্ত সুন্দরী, কোমল স্বভাবা, এবং সেই সময় তিনি 7 মাসের গর্ভবতী। পারিবারিক সম্পত্তির অংশ দাবি করায় এবং অমলের এক গোপন অবৈধ সম্পর্কের কথা জানতে পারায় মীরা অমলের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এক ভয়ানক রাতে, ঝড়ের রাতে, অমল মীরাকে নির্মম ভাবে খুন করেন। বাড়ির নিচতলার সেই ভেজা অন্ধকার ও বাতাস চলাচলহীন ঘরটায় মীরা প্রাণ ভয়ে ছটফট করছিলেন। তার আর্ত চিৎকার ঘন জঙ্গলে হারিয়ে গিয়েছিল। অমল পাশবিক নিষ্ঠুরতায় মীরার গর্ভে ছুরি চালিয়ে তাকে হত্যা করে এবং সেই মৃতদেহ দেওয়ালের ভেতরে গাঁথা হয়। পুলিশের চোখে ধুলো দিতে এবং নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেতে অমল বাড়িটি অত্যন্ত সস্তায় বিক্রি করে শহর ছেড়ে পালিয়ে যান। কিন্তু মীরার আত্মি শান্তি পায়নি। তার অবুঝ সন্তান সহ অসমাপ্ত জীবনের ক্ষোভ, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা তাকে এক ভয়ানক প্রতিশোধ পরায়ণ প্রেতাত্মায় পরিণত করেছিল। যেই বাড়িতে তার রক্ত ঝরছে, সেই বাড়ি তিনি কারো জন্য নিরাপদ থাকতে দেননি। অর্ণব আর সুমনা বাড়িতে ওঠার পর প্রথম প্রথম কয়েকদিন সব ঠিকঠাক মনে হলেও ধীরে ধীরে অস্বাভাবিক ঘটনা শুরু হলো। প্রথম লক্ষণ ছিল গন্ধ। মাঝরাতে হঠাৎ করে ঘরে ভেসে আসতো পচা মাটি, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর তাজা রক্তের এক তীব্র বমি আনা সিক্ত গন্ধ। সুমনা, যিনি নিজেও সম্প্রতি গর্ভবতী হয়েছিলেন, প্রায় রাতে ঘুমের মধ্যে অস্ফুট কান্নার শব্দ শুনতে পেতেন তিনি। মনে হতো কেউ যেন তার কানের একদম কাছে ফিসফিস করে বলছে, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, আমার বাচ্চাটাকেও বাঁচাও। প্রথমে অর্ণব ভাবলেন এটা হয়তো সুমনার হরমোনাল পরিবর্তন, কেননা অন্তঃসত্ত্বা প্রেগনেন্সির টাইমে এই হরমোনাল পরিবর্তন হয়েই থাকে, বা নতুন পরিবেশের কারণে দুশ্চিন্তাও হতে পারে। তিনি সুমনাকে বোঝালেন, ডাক্তারও দেখালেন, কিন্তু এক রাতে ঘটনাটা ভয়ানক রূপ নিল, যা তাদের জীবন চিরতরে বদলে দিল। সেদিন ছিল পূর্ণিমার রাত।
বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সুমনা হঠাৎ করে তীব্র পেটে ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে জেগে উঠলেন। ব্যথাটা স্বাভাবিক নয়, মনে হচ্ছিল কেউ যেন তার পেটের ভিতর থেকে কিছু ছিঁড়ে বের করে আনছে। তিনি অর্ণবকে ডাকতে গিয়ে দেখলেন অর্ণব গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে নাড়ালেও যাচ্ছে না, যেন কেউ তাকে অবচেতন করে রেখেছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নিঃশ্বাসের সাথে বাতাসে ভেসে বেড়াতে লাগলো সাদা কুয়াশা। সুমনা ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে মাথা তুলে তাকালেন দরজার দিকে। দরজার ফাঁক দিয়ে একটা কালো ছায়া ঘরে ঢুকলো। ছায়াটা ধীরে ধীরে রূপ নিল এক নারীর। সেই নারীর পরনে সাদা শাড়ি, কিন্তু তা রক্তে মাখামাখি। গাঢ় লাল রক্তের ধারা ঝরছে শাড়ির প্রান্ত থেকে। তার পেটটা অস্বাভাবিক রকমের ফোলা, আর সেই ফোলা পেটের ঠিক মাঝখান দিয়ে একটা লম্বা মরিচা ধরা ছুরি বিদ্ধ। নারীর চোখ দুটো কোটরগত, চোখের মনি নেই, শুধু অগাধ অন্ধকার আর ক্ষোভ। তার গলা দিয়ে বের হচ্ছে এক করুণ হাড় হিম করা আর্তনাদ। তুই তুইও ওর মতো, তুইও ওর মতো। আত্মাটি ফিসফিস করে উঠল। তার কণ্ঠস্বর যেন দুটো মানুষের কণ্ঠের মিশ্রণ, একজন যন্ত্রণা কাতর নারী এবং একজন অবুঝ শিশুর কান্না। সুমনা চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার জিভ যেন অবশ হয়ে গিয়েছিল। অদৃশ্য কোনো শক্তি তাকে বিছানা থেকে টেনে তুলে দেওয়ালের দিকে নিয়ে যেতে লাগলো। দেওয়ালটা হঠাৎ করে নরম হয়ে গেল, যেন রক্তে সিক্ত মাংসপিণ্ড। সুমনা অনুভব করলেন সেই দেওয়ালের ভেতর থেকে হাজার হাজার ছোট ঠান্ডা হাত তাকে টেনে নিচ্ছে। তিনি মীরার সেই শেষ মুহূর্তের যন্ত্রণা নিজের শরীরে অনুভব করতে লাগলেন। শ্বাসরোধ, তীব্র ব্যথা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা আর চরম নিরাশা। হঠাৎ অর্ণবের ঘুম ভাঙল। তিনি চোখ মেলেই দেখলেন সুমনা শূন্যে ভাসছে। তার গলা চেপে ধরেছে অদৃশ্য কোনো শক্তি। অর্ণব দৌড়ে গিয়ে সুমনাকে ধরার চেষ্টা করলো, কিন্তু একটি প্রচন্ড শক্তি তাকে ছুঁড়ে মারলো দেওয়ালে। অর্ণবের মাথা ফেটে রক্ত বের হলো। তিনি অসহায়ভাবে দেখলেন কিভাবে সেই রক্তাক্ত প্রেতাত্মা সুমনার পেটের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, যেন তার গর্ভের সন্তানকে ছিনিয়ে নেবে। না, ছেড়ে দাও ওকে, নাও আমাকে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। অর্ণব চিৎকার করে উঠল। চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগলো। প্রেতাত্মাটি ধীরে ঘুরে অর্ণবের দিকে তাকালো। তার মুখে এক বিকট অমানসিক হাসি ফুটে উঠল, যা দেখে অর্ণবের রক্ত হিম হয়ে গেল। যেই বাড়িতে পা রাখে তার রক্তেই আমার ক্ষুধা মেটে, তুমি আমাকে থামাতে পারবে না। আত্মাটি গর্জে উঠল। ঘরের সব দরজা জানলা একসাথে সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের ঝড়ের শব্দ হঠাৎ থেমে গেল, যেন পুরো পৃথিবী এই বাড়িটিকে গ্রাস করে ফেলেছে। একটি চরম নিস্তব্ধতা নেমে এলো। সুমনা মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর থেকে রক্তের ধারা বইতে লাগলো, ঠিক যেভাবে মীরার শরীর থেকে বইছিল। অর্ণব তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কিন্তু তার চোখের সামনেই সুমনার নিঃশ্বাস থেমে গেল। তার চোখ দুটো স্থির হয়ে রইল ছাদের দিকে তাকিয়ে। পরের দিন সকালে পুলিশ যখন বাড়িতে পৌঁছালো, তারা দেখলো অর্ণব পাগলের মতো হাত দিয়ে নিচতলার দেওয়ালে খুঁড়ছেন। তার হাতের নখ উপড়ে গিয়েছে, রক্ত ঝরছে, তবু তিনি থামছেন না। পুলিশ তাকে সরিয়ে দেওয়াল ভাঙতেই বের হলো মীরার পচা কঙ্কাল, আর ঠিক তার পাশেই সুমনার মৃতদেহ। অর্ণবকে যখন থানা দিয়ে নিয়ে যাওয়া হলো, সে পাগলের মতো বিড়বিড় করছিল আর বলছিল, ওরা দুজন, ওরা দুজন, ওরা দুজন একসাথে আছে, ওরা দুজন একসাথে আছে, এখন ওরা শান্ত, এখন ওরা শান্ত, আমার বাচ্চাটাও ওর বাচ্চার সাথে খেলছে, আমার বাচ্চাটাও ওর বাচ্চার সাথে খেলছে। কি সত্যি কি তারা শান্ত?
দত্তবাড়ি আজও দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলের গভীরে। বাতাসে আজও ভেসে বেড়ায় এক অস্ফুট কান্না। বাড়িটি অপেক্ষা করছে পরবর্তী শিকারের, কারণ একজন অন্তঃসত্ত্বা মায়ের অভিশাপ কখনো শেষ হয় না। সে শুধু নতুন রক্তের, নতুন যন্ত্রণার অপেক্ষা করে। আর যারা এই রহস্যের সন্ধান নিতে পাশে, তারা কখনো আর ফিরে যায় না। অসাধারণ অভিজিৎ। ঘটনাটা যতটা বেদনাদায়ক ততটাই ভয়ঙ্কর। মেডিটে লেজেন্ড, যেখানে সত্যটা ভয়ঙ্কর। গল্পটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তো নিজের পরিবার এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস। সত্যটা ভয়ঙ্কর।